কয়েকদিন আগে ঢাকা মাতিয়ে গেছেন রোমানিয়ান পপ শিল্পী ওটেলিয়া। এবার বিখ্যাত কোরিয়ান ব্যান্ড দল বিটিএস আসছে ঢাকায় পারফর্ম করতে। প্রখ্যাত ইভেন্ট কোম্পানি অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী সেই প্রত্যাশার কথাই বলেছেন। তবে বিটিএস ঢাকায় কবে আসবে এটা এখনো নির্দিষ্ট করে কেউ বলেননি। কোরিয়ান ব্যান্ডটির ওয়ার্ল্ড ট্যুর 2024 সাল পর্যন্ত বুকড। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই সময়ের মাঝে কিভাবে দলটি বাংলাদেশে আসবে। অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বলেন, আমরা অফিসিয়ালি যোগাযোগ করেছি, তাদের ম্যানেজারের সাথে কথাও হয়েছে। তারা 2023 সালের প্রথম দিকে একটি সময় বের করবেন বলে জানিয়েছে এবং বাংলাদেশে আমার কাজের ধরন, এ দেশে বিটিএস এর ক্রেজ সম্পর্কে জেনেই তারা বাংলাদেশে আসবেন। আমরা এই বছরের শেষ দিকে তারিখ চূড়ান্ত হলে তা গণমাধ্যম সহ সকলের কাছে পৌঁছে দিতে পারবো। স্বপন চৌধুরী আরো জানান, আমি শাহরুখ খানকে এ দেশে এনে ইভেন্ট করেছি, আদনান সামি সহ বিশ্ববিখ্যাত তারকারাও এসেছে। তাই আমি অথেন্টিক জায়গায় কথা না বলে এই আশ্বাস দিচ্ছি না। বাংলাদেশের শ্রোতা দর্শক এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন বিটিএস এর পারফরমেন্স দেখার জন্য। বর্তমানে বিটিএস নিজেদের জনপ্রিয়তাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে বিশ্বের সকল দেশেই তাদের অসংখ্য ভক্ত রয়েছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরদের তালিকায়ও তারা রয়েছে। তাই তরুণ তরুণীরা ব্যান্ড টিমটির বাংলাদেশে আসার খবরে বিস্ময় প্রকাশ করছে। বাংলাদেশের মতো সারা বিশ্বেই এই ব্যান্ডটির দর্শক মূলত টিনএজের ছেলে মেয়েদের, বিশেষ করে 15 থেকে 23 বছরের ছেলে মেয়েরা ব্যান্ড দলটির সদস্যদের গান এবং জীবনযাপনের প্রতি বেশি আগ্রহী হয়ে থাকে। জনপ্রিয়তার পাশাপাশি অবশ্য তাদেরকে নিয়ে রয়েছে নানা রকম বিতর্ক। কখনো কোনো সদস্যের করা কর্মকাণ্ড কিংবা নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হন। দলটি 7 জন ছেলে সদস্য নিয়ে গঠিত, যারা বাংতান, ভয়েস সহ আরো নানান নামে পরিচিত। সদস্যরা হলো RM, জিন, সুগা, জেহপ, জিমিন, ভি এবং জংকুক। দলে তাদের এক এক জনের পারফরমেন্স আলাদা। লিডার হলেন RM, যার অন্য নাম কিং নামজুন। এভাবে অন্যান্য সদস্যদের প্রধান কাজ আলাদা। এক একজনের পারফরমেন্স এক এক রকম হলেও তাদের গানের মূল ভাব সকলকেই একসাথে ধারণ করতে হয়। বিটিএস এর গানগুলো সাধারণ গানের কথার মতো নয়, বরং তাদের গানের মাধ্যমে প্রকাশ পায় বিভিন্ন ঘটনা, সাহিত্য কিংবা মনস্তাত্ত্বিক বিষয়। গানের মাধ্যমে তারা নিজেদের প্রতি ভালোবাসার গুরুত্বও তুলে ধরে। প্রত্যেক গানের সাথে দেখা যায় তাদের সদস্যবৃন্দ একই তালে নাচ করছেন। নাচের মাধ্যমেও তারা নানান ঘটনা দর্শকদের সামনে তুলে ধরেন। বিটিএস এর গানের ধরনের মতো তাদের বিশ্ব ভ্রমণও একটু আলাদা ধরনের, কারণ তারা প্রত্যেকটি ভ্রমণের একটি উদ্দেশ্য তুলে ধরেন এবং সেই অনুযায়ী নামকরণ করেন। তাদের প্রথম বিশ্ব ভ্রমণের নাম ছিল দ্য রেড বুলেট ট্যুর এবং সর্বশেষ ভ্রমণের নাম ছিল লাভ ইয়োরসেলফ ওয়ার্ল্ড ট্যুর, যেটি 2018 থেকে 2019 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইরতিফা রহমান। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছে এখানেই। সেই পর্যন্ত দূরবীন নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।